আরে এধারে আইছো ওইধারে গেট বড় গেট আবার আইছো ছুটে বাড়ি আইছো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের তারকেশ্বর ধামের চিত্র। দেখতে পাচ্ছেন এত ভিড় হয়েছিল যে রাজবাড়ির তোরণের মূর্তিতে জল ঢালছে। দেখতেই পাচ্ছেন জলযাত্রীরা রাজবাড়ির তোরণের গেটের যে রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে জল ঢালছেন আর ব্যারেলগুলো ফেলা রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে। বলেইছিলাম এই অঙ্কটা আস্তে আস্তে বাড়বে। তো দেখুন বন্ধুরা, চারিদিকে যেন জনসমুদ্র। তো সেই ভিড় ঠেলে এগিয়ে চলেছি আমি। চারিদিকে শুধু কোলাহল, তারক বোমের সেই ধ্বনি, বাঁকের সেই ঘুঙুরের ধ্বনি। তো সব মিলিয়ে একটা তারকেশ্বরে একটা উৎসব লেগেছে এই শ্রাবণ মাসে। এই রবিবার এবং সোমবার, বিশেষত সোমবার তো অবশ্যই, কারণ সোমবার বাবা তারকনাথ, বাবা মহেশ্বরের জন্ম মাস হিসেবে ধরা হয়, আর সোমবারটাই বাবার জন্মবার হিসেবে ধরা হয়। তো সত্যি এই ভিড় ঠেলে আমি এবার স্টেশনের দিকে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই অদূরে স্টেশন, তারকেশ্বর স্টেশন, এবং যেতে বেশ বেগ পেতে হচ্ছে। বুঝতেই পাচ্ছেন আমি যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন এবং কমেন্ট করে অবশ্যই জানান যে কেমন লাগছে এবং কোথা থেকে আপনারা দেখছেন। আপনারা কখনো অন্য সময় তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে পুজো দিতে এসছেন কিনা আপনারা কমেন্ট করে জানান। তো দেখুন বন্ধুরা, আমি স্টেশনের কাছে পৌঁছচ্ছি। চারিদিকে লোকারণ্য। যে চিত্রটা গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম অনেক হালকা ছিল। তো এইদিকে দেখতে পাচ্ছেন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। গত বছর থেকেই শুরুটা হয়েছে, এটা নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে শ্রাবণী মেলা। আর ওই দেখুন, এটা হলো মূল ফটক, অর্থাৎ স্টেশনের মূল ফটক দিয়ে যাত্রীরা স্টেশনে প্রবেশ করছেন ট্রেন ধরার উদ্দেশ্যে, যে যার নিজের গন্তব্যে বাড়ি ফিরবেন। তো দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর এই দেখুন, এইখানে তো আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম সেই ভিড়ের চিত্রটা গত সপ্তাহে কীরকম ছিল, আর এ সপ্তাহে আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন বুঝতে পারবেন। যাত্রীরা বসে আছেন, প্রতীক্ষালয় যেটা, এটা একটা খুব ভালো উদ্যোগ হয়েছে। তো দেখুন যাত্রীরা সকলে বসে রয়ে আছেন। তো সত্যি তারকেশ্বর জুড়ে উৎসবের এই মরশুম। এই দেখুন এখানে একটি হনুমানজির মন্দির আছে, এখানে একটি শিব মন্দির আছে। অনেকে এখানেও জল ঢালছেন। যেহেতু সারা তারকেশ্বর এর মধ্যে অনেক শিব মন্দির আছে, প্রপার যে মন্দিরে এতটা ভিড় হয় মানুষ কিন্তু পৌঁছতে পারেন না। আর এখানে দেখুন একটি সরকারি পক্ষ থেকে একটি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে। আর দেখুন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছেন, যাত্রীরা অনেক সময় লাফ মেরে উঠে পড়ার চেষ্টা করছে ট্রেনে। আর এই দেখুন চলে এলাম একটি মহাবীরজির একটি মডেল। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটি শিবের মডেল। চলুন দেখি যাওয়া যাক। এখানে সৎসঙ্গ বিহার, অনুকূল ঠাকুরের আশ্রম। তো খুব সুন্দর একটি মডেল, খুব ভালো লাগছে দেখে। এখানে ফুল টুল ছড়ানো রয়েছে। দেখুন এটি এসছে হাওড়া জেলা থেকে। তো তারকেশ্বরে এই দেখুন এই গর্ত যেটা রয়েছে, ফাঁকা জায়গাটা, এখানে ঘটি ছিল, এই ঘটি যে গঙ্গা জল ছিল। তো তারকেশ্বরে আসা মানে তারকেশ্বর যাত্রায় এই নানা দেবদেবীদের যে সমাহার, এটা কিন্তু খুব ভালো লাগে। এবং সমসাময়িক যে বিষয়
কনসেপ্ট সেটাকেও কিন্তু তারা তুলে ধরেন। এই দেখুন এই মডেলটি কিন্তু বৃষ্টিতে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা মডেলটির কি অবস্থা। আর এই দেখুন একটি শিব ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখুন আপনারা বন্ধুরা, তো খুবই ভালো লাগছে সত্যি এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই দেখুন এটি একটি কালী মায়ের মূর্তি, দেখুন বন্ধুরা কালী মায়ের একটি মূর্তি, বেশ মা কিন্তু চামুন্ডা রূপী, চামুন্ডা কালী যেটাকে বলতে গেলে, দেখেই বুঝতে পাচ্ছেন ভয়ানক মায়ের সেই করাল বদনী রূপ, ভয়ঙ্কর রুদ্র মূর্তি। তো আমি এগিয়ে চলেছি, তো দেখতেই পাচ্ছেন বাঁক কাঁদিনি এগিয়ে চলেছে, আর চারিদিকে পসরা নিয়ে বসেছে দোকানপাট, এবং আশা করি আগামী সপ্তাহে ভিড় রেকর্ড হয়তো হবে। এই দেখুন আরেক দুটোই মডেলের সামনে এসে উপস্থিত হলাম, এখানে আরেকটি মডেল বোধহয় পাস করছে, দেখুন আমি মডেলটির সামনে যাওয়ার চেষ্টা করছি, আপনারাও দেখুন। হ্যাঁ দেখুন মহাকাল, মহাকাল। আর এই মা দুর্গার মূর্তিটা খুব কিউট, আমার কিন্তু খুব ভালো লেগেছে, সিংহের উপর বসে আছে, যেন মা যেন যুবতী রূপে, কুমারী রূপে যেন বসে আছেন, খুব সুন্দর। তো তারকেশ্বরে এই বিভিন্ন নানা দেবদেবীর মডেল যেগুলো জলযাত্রীরা নিয়ে আসেন বানিয়ে, এবং এইগুলোকে ঘিরে কিন্তু একটা সুদক মানে একটা অদৃশ্য প্রতিযোগিতাও কিন্তু চলে যে কে কাকে টেক্কা দেয়, এবং অনেক মডেল আসছে যেগুলো সব তো যে যেখানে পারে রাখে, আবার তারা নিয়েও চলে যায়। এবং যেটা তারকেশ্বরের যে 12 নম্বর রোড আছে, 12 নম্বর রোডের এই দিক থেকে মডেলগুলোকে পাঠিয়ে দেয়া হয়। তো আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন বেগ পেতে হচ্ছে, এবং বৃষ্টিও পড়ছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তবুও ভালো যে রোদ্দুরের প্রখর ব্যাপারটা নেই, যেটা গত সোমবার যে জিনিসটা ছিল রোদ্দুরের খুব প্রখর ছিল। তো দেখুন আমি চলে এলাম এবার বদ্যিপুর চৌমাথার সামনে, বদ্যিপুর চৌমাথার সামনে আমি চলে এলাম, যেখানে আমি গতকালও এসেছিলাম। গতকালের চিত্রটা একদম ফাঁকা ছিল, আমি জানি হয়তো আমাদের আশাবাদী ছিলাম তারকেশ্বরবাসী যে ভিড় হবে, তো সেইখানে এসে আমি দাঁড়িয়েছি। আর ওইদিকে অদূরে ব্যারিকেড রয়েছে, যে গেট রয়েছে, সেই গেটের জলযাত্রীরা অপেক্ষা করছেন কখন গেট ছাড়বে, তারা নির্দিষ্ট লাইনে ঢুকবেন। আর এদিকে মডেল যারা মডেল আনছেন তাদের সব সামনের দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে। এখানে প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে সত্যি। এই দেখুন বলতে বলতেই একটি মডেল নরসিংহদেবের একটি মূর্তি চলেছে প্লাস্টিক ঢাকা দিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর দেখুন পাশে আরেকটি, পিছনে আরেকটি মডেল, খুব ভালো লাগছে। তো আরেকটি মডেল আসছে দেখতে পাচ্ছেন, এটা বদ্যিপুর চৌমাথা, দেখুন আরেকটি শিব আসছেন। তো এখানে সত্যি প্রচণ্ড ভিড় রয়েছে, এবং ভিড়ের মধ্যে যতটা সম্ভব পেরেছি আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। ভালো থাকবেন।